নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি। যারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো কিন্তু বাড়িতে কখনো এই পাতুরি রেসিপিটা ট্রাই করোনি, তাহলে বলবো বাড়িতে অবশ্যই একবার এই চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখো। খেতে কিন্তু অপূর্ব হয়, আর এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত কিন্তু নিমিষেই ফিনিশ হয়ে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চিংড়ি মাছের পিঠের দিকে যে সুতোর মতো কালো অংশ থাকে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, দেব 3 টুকরো আদা, আর দেব 3টে পাকা লঙ্কা। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কুচি, এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। এরপর দেব 1 চামচ পোস্ত, দেব 1/2 চামচ নুন। সর্ষে বাটা অনেক সময় কিন্তু তিতো হয়ে যায়, যদি নুন আর কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় তাহলে কিন্তু সর্ষে বাটা একদমই তিতো হবে না। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো টক দই। এরপর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করব। পেস্টটা কিন্তু খুবই মিহিভাবে করতে হবে, পেস্টের মধ্যে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে। এবার নেক্সট স্টেপে যাব। চিংড়ি মাছটা এবার ম্যারিনেট করে নেব। তার জন্য যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর 4 থেকে 5 টেবিল চামচ মতো দিয়ে দেব সরষের তেল। এখানে আমি সরষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এরপর ভালো করে চিংড়ি মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কাঁচা সরষের তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নেব। এবার এই মশলা মাখানো চিংড়ি মাছটা আমি 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে দেখো আমি এখানে বেশ কয়েকটা কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কলা পাতাগুলোকে একটু তাওয়ার মধ্যে সেঁকে নেব। এইরকম ভাবে কলা পাতাগুলোকে সেঁকে নেওয়ার ফলে পাতুরিগুলো মুড়তে আমাদের খুবই সুবিধা হবে, আর কলা পাতাটা সেঁকে নেওয়ার ফলে পাতুরিগুলো মোড়ার সময় কিন্তু পাতাটা ফেটে যাবে না। তো দেখো সবকটা কলা পাতা কিন্তু আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি, আর পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো রেডি করে নেব। তার জন্য প্রথমেই একটা সুতো নিয়ে নিয়েছি, তার উপরে একটা কলা পাতা দিয়ে দেব। এরপর কলা পাতার উপরে অল্প একটু সরষের তেল মাখিয়ে নেব। সরষের তেল মাখানো হয়ে গেলে মশলা মাখানো চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। এখানে আমি 6 থেকে 7টা মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে একটু মশলা দিয়ে দেব। এরপর চিংড়ি মাছের ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে এবার পাতাটা ভালো করে মুড়ে নেব। কলা পাতাটা মুড়ে নেওয়ার পর এবার খুব ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব। তো দেখো আমার কিন্তু একটা পাতুরি রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই রকম পদ্ধতিতে আমি কিন্তু বাকি পাতুরিগুলো রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তোমরা চাইলে কড়াইয়ের বদলে কিন্তু তাওয়াও ব্যবহার করতে পারো। এবার তেলটা একটু ভালো করে গরম করে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে এবার এক এক করে পাতুরিগুলো দিয়ে দেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো এবার পাতুরিগুলোর একটা দিক হয়ে যাওয়ার পর আমি পাতুরিগুলো একটু উল্টে নেব।
পাতুরিগুলোকে উল্টে নেওয়ার পর আবারও আমি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো আমার কিন্তু পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবার এক এক করে পাতুরিগুলোকে তুলে নেব। আমি এই চিংড়ি মাছের পাতুরিটা ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম আর সবাই খেয়ে এত প্রশংসা করেছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। এবার আমি একটা চিংড়ি মাছের পাতুরি তোমাদের খুলে দেখাচ্ছি। প্রথমেই কাঁচি দিয়ে সুতোটা কেটে নেব। এবার দেখো পাতুরিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো আজকের এই তোমাদের চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।